আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আলোচনা করব কিভাবে আপনারা মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর থেকে প্রথম 30 দিন কোন কোন প্রাকৃতিক চিকিৎসা করে মুরগির বাচ্চাকে ব্রুডিং এর সকল কোর্স মেনটেন করতে পারেন এবং মুরগির বাচ্চাকে সুস্থ সবল রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রাকৃতিক চিকিৎসা করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার প্রথম 12 ঘন্টার মধ্যে কোনো খাবার পানি দিবেন না। 12 ঘন্টা পরে মুরগির বাচ্চাকে লেবুর পানি দিবেন। আর লেবুর পানিতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং মুরগির শরীরকে হাইড্রেট রাখে। সুতরাং আপনারা মুরগির বাচ্চাকে লেবুর পানি দিবেন। লেবুর পানি কিন্তু মুরগির বাচ্চার হজম শক্তি বাড়ায় এবং মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও খুব ভালো কাজ করে। সুতরাং আপনারা লেবুর পানি দিবেন। প্রথম 12 ঘন্টা পর থেকে লেবুর পানি দিয়ে মুরগির বাচ্চাকে খাবার স্টার্ট করবেন। আর লেবুর পানিটা আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন একবার করে লেবুর পানি দেওয়ার জন্য, কেননা মুরগির বাচ্চাকে প্রত্যেক দিন একবার করে লেবুর পানি দিলে আপনার মুরগির বাচ্চার ভিটামিন সি এর যে ঘাটতিটা থাকবে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। যেটা আমরা বাজার থেকে রেনাসি ওষুধ কিনে রেনাসি ওষুধ দিয়ে মুরগির বাচ্চার এই ভিটামিন সি আমরা ঘাটতি পূরণ করি, ওইটা আপনি লেবুর পানি দিয়ে ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ করবেন। মুরগির বাচ্চার বয়স যখন 2 থেকে 3 দিন হবে, আপনারা তখন মুরগির বাচ্চাকে কাঁচা হলুদের রস খাওয়াবেন। আর যাদের বাসায় কাঁচা হলুদ নেই, আপনারা চাইলে গুঁড়া হলুদ দিতে পারেন, তবে কাঁচা হলুদটা মুরগির বাচ্চার জন্য খুবই ভালো কাজ করে। কাঁচা হলুদের রস আপনারা 1 লিটার পানিতে 2 থেকে 3 চামচ কাঁচা হলুদের রস একসাথে মিক্স করে মুরগির বাচ্চাকে খাওয়াবেন। আর যেটা মুরগির বাচ্চার লিভার ঠান্ডা রাখবে এবং মুরগির বাচ্চার পেটে কোনো ধরনের সমস্যা থাকলে সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। যখন মুরগির বাচ্চার বয়স 6 থেকে 7 দিন হবে, তখন আপনারা মুরগির বাচ্চাকে আদার পানি দিবেন। 1 লিটার পানিতে 2 থেকে 3 চামচ আদা বাটা মিক্স করে তারপর মুরগির বাচ্চাকে দিবেন, যা মুরগির বাচ্চার পেটে যদি গ্যাস জমে থাকে গ্যাসটা বের হয়ে যাবে এবং পেট যদি ফাঁপা থাকে, ক্ষুধামন্দা থাকে, এগুলো সবগুলো কেটে যাবে এবং মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও কিন্তু আদা খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ করে। মুরগির বাচ্চার বয়স যখন 10 থেকে 12 দিন হবে, তখন আপনারা মুরগির বাচ্চাকে 1 লিটার পানিতে 2-3 চামচ নিম পাতা বেটে একসাথে মিক্স করে খাওয়াতে পারেন, যা মুরগির বাচ্চার কৃমি সমস্যা দূর করে এবং মুরগির বাচ্চার হজম শক্তি বাড়ায়। আর মুরগির বাচ্চাকে নিম পাতার পানি কিন্তু দিনে একবার করে খাওয়াবেন, বেশি খাওয়াবেন না। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে, প্রথম যখন আপনারা লেবুর পানিটি দিবেন, লেবুর পানির পর থেকে আপনারা মুরগির বাচ্চাকে লেবুর পানির সাথে তুলসী পাতা বেটে তুলসী পাতার রসটা দিবেন, যা মুরগির বাচ্চার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। আমরা যেমন মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ে লাইসোবিট ব্যবহার করি, আপনারা ওই লাইসোবিটের পরিবর্তে আপনারা রেগুলার তুলসী পাতার পানি ব্যবহার করতে পারেন। তুলসী পাতা 1 লিটার পানিতে 4 থেকে 5 চামচ তুলসী পাতা বেটে আপনার মিক্স করে দিবেন, সকাল বিকাল খাওয়াবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে। মুরগির বাচ্চার ঠান্ডাজনিত সমস্যার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে রসুন। আপনারা মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগবে তখন আপনারা রসুন খাওয়াতে পারেন এবং রসুন কিন্তু মুরগির বাচ্চার ঠান্ডাজনিত সমস্যার সাথে সাথে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী। তবে খেয়াল রাখবেন, রসুন এবং আদা যখন আপনারা খাওয়াবেন তখন মুরগির বাচ্চাকে খাবারটা আগে দিবেন এবং ওষুধটা পরে দিবেন। আমরা যেমন খালি পেটে ওষুধ খাই না, সেরকম আপনারা মুরগির বাচ্চাকে কোনো ধরনের প্রাকৃতিক চিকিৎসা যখন করাবেন তখন আপনারা মুরগির বাচ্চাকে প্রথমে খাবার দিবেন, দেন হচ্ছে মুরগির বাচ্চাকে আপনারা ওষুধ দিবেন। কেননা মুরগির বাচ্চাকে যখন আপনারা প্রাকৃতিক কোনো ওষুধ দিবেন, প্রাকৃতিক ওষুধগুলো যখন মুরগির বাচ্চা নেবে তখন তাদের পেটে কিছু সাইড এফেক্ট হতে পারে। যেমন সাইড এফেক্টটা এরকম হয় যে মুরগির বাচ্চার পেটে গ্যাস হতে পারে, আদারওয়াইজ অন্য কিছু হবে না, শুধু গ্যাস হতে পারে। কিন্তু এই গ্যাসটাও যেন না হয় সেই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আপনারা মুরগির বাচ্চাকে আগে খাবার দিবেন, দেন হচ্ছে পানি দিবেন। এখন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসার কথা বলবো, সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে যখন আমরা ব্রুডিংয়ের ওষুধগুলো মেনটেন করি তখন আমরা মুরগির বাচ্চাকে একটি লিভারের ওষুধ ব্যবহার করি, যেন মুরগির বাচ্চার লিভারটা যেন ঠান্ডা থাকে এবং খুব ভালো মুরগির বাকি যে ওষুধগুলো থাকে সেগুলো যেন কাজ করে, সেই বিষয়টা খেয়াল রাখার জন্য আমরা লিভারের ওষুধ ব্যবহার করি। আপনারা মুরগির এই ভেষজ ওষুধগুলো যখন ব্যবহার করবেন তখন মুরগির বাচ্চার লিভারটা যেন ভালো থাকে, লিভার যেন ঠান্ডা থাকে, সেই বিষয়টা খেয়াল রেখে আপনারা পেঁপে পাতার রস খাওয়াবেন মুরগির বাচ্চাকে। ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চার লিভার টনিকের যে কাজটা আপনি পেঁপে পাতার রস দিয়ে সারিয়ে নিতে পারবেন। চলুন 1 মিনিটে পুরো ভিডিওটি রিভিউ করা যাক। মুরগির বাচ্চার জন্মের পর থেকে আমরা লেবুর পানি খাওয়াবো এবং তার সাথে তুলসী পাতার পানি খাওয়াবো, যেন মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তার কিছুদিন পরে মুরগির বাচ্চাকে আমরা কাঁচা হলুদের পানি খাওয়াবো, যেন পেটটা ঠান্ডা থাকে, এবং নিম পাতার পানি খাওয়াবো, যেন মুরগির বাচ্চার পেটে কৃমি জাতীয় কোনো সমস্যা তৈরি না হয়। এবং কিছুদিন পরে মুরগির বাচ্চাকে আমরা যদি কোনো ধরনের ঠান্ডা জাতীয় কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমরা রসুনের পানি অথবা আদার পানি খাওয়াবো এবং ওভারঅল যে ওষুধগুলো খাওয়াবো সেই ওষুধগুলো যেন মুরগির বাচ্চার লিভারে কোনো ধরনের অ্যাটাক না করতে পারে, লিভারটা যেন ঠান্ডা রাখতে পারে, সেজন্য আমরা
পেঁপে পাতা বেটে পানির সাথে মিক্স করে খাওয়াবো। ইনশাল্লাহ এগুলো মেনটেন করলে আপনার মুরগির বাচ্চা খুবই সুস্থ থাকবে। এবং অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে আপনি তাপ দেওয়ার চেষ্টা করবেন, 34 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখার চেষ্টা করবেন। আপনার মুরগির বাচ্চার যেন নাভিটা খুব দ্রুত শুকিয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুবই কাজে লেগেছে। আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদেরকে উৎসাহ যোগাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।